দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে অর্থনীতিবিদ ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে 12 সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠিত হয়েছে। কিন্তু এই শ্বেতপত্র প্রণয়ন কমিটির কাজ কি, আর শ্বেতপত্রই বা কি? শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, অনেকের মধ্যেই ধারণা রয়েছে যে আমরা দুর্নীতি ধরার কমিটি। বিষয়টি পরিষ্কার করতে চাই, এটি দুর্নীতি ধরার কমিটি নয়। তবে অর্থনীতিতে দুর্নীতির মাত্রা, ব্যাপ্তি ও কেন দুর্নীতি হয় তা বলা হবে। এসব নিয়ে পর্যালোচনাও করা হবে। দুর্নীতি ধরার জন্য সরকারের অন্য সংস্থা আছে। যুক্তরাজ্যের সংসদীয় ব্যবস্থা থেকে শ্বেতপত্রের ধারণাটি এসেছে বলে জানা গেছে। যুক্তরাজ্যের পার্লামেন্টের ওয়েবসাইটে শ্বেতপত্রের বর্ণনায় বলা হয়েছে, সরকারের দ্বারা প্রকাশিত কোনো নীতিগত নথি যেখানে সংসদীয় প্রস্তাবনা থাকে সেগুলোই শ্বেতপত্র। অর্থনীতি ও বিনিয়োগ বিষয়ক জ্ঞানকোষ ইনভেস্টোপিডিয়া থেকে জানা যাচ্ছে, 19 শতাব্দীর ব্রিটেনে পার্লামেন্ট রিপোর্টের প্রচ্ছদ থাকত নীল রঙের। যদি রিপোর্টের বিষয়বস্তু সরকারের জন্য কম গুরুত্বপূর্ণ হতো তাহলে নীল প্রচ্ছদ বাদ দিয়ে সাদা প্রচ্ছদেই সেগুলোকে প্রকাশ করা হতো। সেই রিপোর্টগুলোকে বলা হতো হোয়াইট পেপারস। তবে আগে বাংলাদেশে এ প্রথার প্রচলন সম্পূর্ণ বিপরীতধর্মী দেখা গেছে বলে উল্লেখ করা হয়েছে জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়ায়। সেখানে বলা হয়েছে, এ প্রথা কোনো প্রস্তাবিত নীতি বা জনস্বার্থ সম্পর্কিত সমস্যার সাথে যুক্ত নয়, বরং কোনো রাজনৈতিক দলের সরকার পরিচালনার পরবর্তী সময়ে অন্য কোনো রাজনৈতিক দল কর্তৃক শাসক দলের কুকীর্তির দলিল হিসেবে শ্বেতপত্র প্রকাশ করা হয়। এই শ্বেতপত্র প্রণয়ন অর্থনীতিতে স্বচ্ছতা আনার জন্য অনুশীলন। বর্তমান সরকার উপলব্ধি করেছে কী ধরনের উত্তরাধিকারের অর্থনীতিতে তারা কাজ করবে। সেই ভিত্তিভূমি রচনা করাই শ্বেতপত্র প্রণয়ন কমিটির অন্যতম কাজ বলে জানিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। গত কয়েক বছরের অর্থনীতির গতিপ্রবাহ বিশ্লেষণ না করে শুধুমাত্র এই মুহূর্তের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরবে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, আর যেন টাকা পাচার না হয় এবং টাকা পাচার করলে শাস্তি কি হতে পারে এমন কথাও থাকবে শ্বেতপত্রে। দুর্নীতি নিয়ে হয়তো কারোর নাম আসবে না শ্বেতপত্রে, কিন্তু দুর্নীতির ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় তা সতর্কভাবে বলা হবে বলে জানিয়েছেন দেবপ্রিয় ভট্টাচার্য। ব্যাংক খাতের নানা দিক উঠে আসবে শ্বেতপত্রের পর্যালোচনায়। তারল্য সংকট, নামে বেনামে ঋণ, সঞ্চিতি ঘাটতির মতো বিষয়ে পর্যালোচনা করা হবে বলে জানা গেছে। দেবপ্রিয় ভট্টাচার্য জানিয়েছেন, সরকারি অর্থের ব্যয় নিয়েও শ্বেতপত্রে আলোচনা করা হবে। তিনি বলেন, আমরা সব প্রকল্পের বিশ্লেষণ করব না, সেই সময়ও নেই, তবে মেগা প্রকল্প নিয়ে কাজ করব। অর্থনীতিতে এসব প্রকল্প কী ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করেছে, অনেক প্রকল্প বিদেশি ঋণ আছে, তা শোধ করার ব্যাপারও আছে। শ্বেতপত্র প্রণয়ন কমিটি 90 দিনের মধ্যে সুপারিশ সহ প্রতিবেদনটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে। শ্বেতপত্রে 6টি ক্ষেত্রে আলোকপাত করা হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সরকারি আর্থিক ব্যবস্থাপনা, সেই সঙ্গে অভ্যন্তরীণ সম্পদ, সরকারের ব্যয় ঘাটতি, বাজেট, অর্থায়ন বিষয়াদি থাকবে। এই ধরনের আরও কন্টেন্ট দেখতে ভিজিট করুন prothomalo.com/video। ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউবে প্রথম আলোর সকল চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।